এদিকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে আরো 3 জনকে। উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে আটক করা হয়েছে 3 জন বাংলাদেশিকে। প্রয়োজনীয় নথি তারাও দেখাতে পারেনি এবং তাদের জন্য কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় নথি দেখাতে না পেরে তাদেরকে আটক হতে হয়েছে। বাংলাদেশি সন্দেহে শ্যামনগরে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে এই 3 জনকে। ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ড জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর, সেখান থেকেই একটি বাড়ি থেকে এই বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে, যাদের কাছে কোনো প্রয়োজনীয় নথিপত্র ছিল না এবং তারা এভাবে অবৈধভাবে সেখানে বসবাস করছিল। প্রয়োজনীয় নথি দেখাতে না পারলেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে সেই আটকের মুহূর্তে ছবি দেখাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে 3 জনকে। উত্তর 24 পরগনার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকেই আটক করা হয়েছে 3 জনকে। তারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন একেবারে অবৈধভাবে। কোনো প্রয়োজনীয় নথি তাদের কাছে ছিল না, ভুয়ো নথি বানিয়ে তারা কিন্তু সেখানে বসবাস করছিল। যার বাড়িটা আছে তিতাস মন্ডলের নামে, ঠিক আছে, তার পরিচিত পুলিশ তারা এখানে থাকে। আমি এখানে মাঝে মাঝে আসি। হ্যাঁ, না, এটা তিতাস মন্ডলের বাড়ি না, আমার বাড়ি পাশেই। তারা কেউ নেই বলে আমি আছি। হ্যাঁ, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাড়ির মালিক সে, তার সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, আওয়ামী লীগের সদস্যরা তাদের বৈধ কাগজপত্র আছে, তাদের পাসপোর্টও আছে, তাদের ভিসাও আছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো অবজেকশন নেই, না কোনো ভাড়া নেই। এটা তার পরিচিত লোক, ঠিক আছে, কারণ বাংলাদেশে কোনো মতো ভাড়া দেওয়া যাবে না, এটা সরকারের খাতায় একটাই উল্লেখ করা আছে। এনারা 4 জন রয়েছে। কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে। আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিনি আমাকে ঠিক করে দিয়েছে। না, আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো লোকাল লোক হিসাবে? তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা কাউন্সিলরের কাছে খবর পেয়েছে, কাউন্সিলরকে এলাকার লোকেরা আমার খবর দিয়েছে, কাউন্সিলর আজকে এসছে, কাউন্সিলরের সাথে আমরা এসেছি। কিন্তু তারা কি করতো, তাদের কি পরিচয়, সেটা তো আমরা কখনো জানতে পারছি না। অন্ধকারে পুরো। পুলিশ পরিষ্কারভাবে বলছে এরা নাকি এদের কাছে পাসপোর্ট বিষয় আছে। পাসপোর্ট বিষয় যদি পুলিশ বৈধ মনে করলো, তাহলে কেন থানায় নিয়ে গেল? তাদের কেন ভোটার কার্ড দেখলো না, আধার কার্ড দেখা হলো না? কেন তাদের নাগরিকত্ব দেখা হলো না? আমরা পরিষ্কার আতঙ্ক করছি যে আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে চলে যেতে পারে। তখন তো ভাটপাড়া মিউনিসিপালিটি 26 নম্বরটা বদনাম হয়ে যাবে। নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ, এই অবকাশের মধ্যে আমরা আছি, আমরা একটা অস্বস্তির মধ্যে বসবাস করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।